বন্ধুরা, বিসিসিআই রোহিত শর্মাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে শুভমান গিলকে নতুন অধিনায়ক বানিয়েছে, আর এতেই ভেঙে পড়ে কেঁদে ফেলেছেন রোহিত শর্মা। তারপর তিনি শুধু বিসিসিআই এর সিলেক্টরদেরই নন, এমনকি গৌতম গম্ভীরের বিরুদ্ধেও বড় অভিযোগ এনেছেন আর এমন কিছু বক্তব্য দিয়েছেন যা শুনে আপনিও চমকে উঠবেন। কিন্তু প্রশ্ন হলো, কেন বিসিসিআই রোহিত শর্মাকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিল? তারা কি রোহিতকে জোর করে রিটায়ার করাতে চাইছে? রোহিত শর্মা কি এমন বিস্ফোরক কথা বলেছেন বিসিসিআই আর গম্ভীরকে নিয়ে? সবকিছুই আমরা এই ভিডিওতে আপনাদের জানাবো। কিন্তু তার আগে আপনাদের কি মনে হয়, রোহিতকে সরিয়ে শুভমান গিলকে অধিনায়ক বানানো ঠিক হয়েছে না ভুল? নিচে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। বন্ধুরা, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য বিসিসিআই ভারতের স্কোয়াড ঘোষণা করেছে, আর সেই স্কোয়াডের সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন রোহিত শর্মা। যদিও তিনি এখনও ওয়ানডে র্যাঙ্কিংয়ে 2 নম্বরে রয়েছেন, তবুও বিসিসিআই তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে শুভমান গিলকে অধিনায়ক বানিয়ে দিয়েছে, আর এটাই ভক্তদের কাছে সবচেয়ে কষ্টের বিষয় হয়ে দাঁড়িয়েছে। রোহিত শর্মার ভক্তরা শুধু ভারতে নয়, সারা পৃথিবী জুড়ে রয়েছেন। যেখানে রোহিত খেলেন, স্টেডিয়াম ভরে ওঠে দর্শকে। মনে করিয়ে দিই, রোহিত শর্মা টি-20 বিশ্বকাপ 2024 জয়ের পর টি-20 আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। তারপর হঠাৎই ইংল্যান্ড সফরের আগেই টেস্ট ক্রিকেট থেকেও অবসর নিয়ে সবাইকে চমকে দেন। এবার যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা হলো, তখন তাকে অধিনায়কত্ব থেকেও সরিয়ে দেওয়া হলো। সঙ্গে সঙ্গেই ক্রিকেট প্রেমীরা অবাক হয়ে যান। সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে যাচ্ছে বিসিসিআই এর বিরুদ্ধে, এমনকি গৌতম গম্ভীরের বিরুদ্ধেও ভক্তরা চাইছেন রোহিত নিজে মুখ খুলুন। রোহিত যখন জানলেন তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তখন তিনি ভেঙে পড়েন আর কেঁদে ফেলেন। তারপর তিনি বিস্ফোরক অভিযোগ করে বলেন, আমি ভাবতেই পারিনি আমাকে এভাবে সরিয়ে দেওয়া হবে। আমি তো ভেবেছিলাম 2027 সালের বিশ্বকাপ পর্যন্ত ভারতকে নেতৃত্ব দেব এবং ট্রফি জেতাবো, কিন্তু গৌতম গম্ভীর আর বিসিসিআই চাইছে আমি যেন ওয়ানডে থেকেও অবসর নিই, টেস্ট ক্রিকেট থেকেও আমি নিজের ইচ্ছায় অবসর নিইনি। জানতাম ইংল্যান্ড সফরের জন্য আমার নাম থাকবে না, তাই বাধ্য হয়ে অবসর নিয়েছিলাম। এবার আবার একই চক্রান্ত করা হলো। আমি ভারতকে টি-20 বিশ্বকাপ আর চ্যাম্পিয়ন্স ট্রফি এনে দিয়েছি, অথচ আজ আমাকে সরিয়ে দেওয়া হলো। গম্ভীর কোচ হওয়ার পর থেকে নিজের মতো দল বানাচ্ছেন, নিজের পছন্দের প্লেয়ারদের নিচ্ছেন। এত বছর ভারতীয় ক্রিকেটের জন্য লড়াই করার পরও আমাকে অপমান করা হলো। আমি ভীষণ দুঃখ পেয়েছি। মাথায় আসছে ওয়ানডে থেকেও অবসর নিয়ে নিই। রোহিত আরও বলেন, আমি চাই বিসিসিআই ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা তাড়াতাড়ি গৌতম গম্ভীরকে হেড কোচের পদ থেকে সরিয়ে দিক, না হলে ভারতীয় ক্রিকেট ধ্বংস হয়ে যাবে। তো বন্ধুরা, দেখলেন তো কেমন করে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরানোর পর রোহিত শর্মা কেঁদে ফেললেন আর বিস্ফোরক অভিযোগ করলেন। এখন আপনাদের কি মনে হয়, বিসিসিআই কি সঠিক করেছে নাকি ভুল? আপনার মতামত নিচে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।